একবার একটি হারেসা সাপ হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি যেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা যেন আমি পাই। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, শেষ নবী তো আসবে অনেক দেরিতে, কিন্তু আমার এই হারেসা সে এত হায়াত কিভাবে পাবে? সে এত লম্বা দীর্ঘ এই হায়াত সে কিভাবে পাবে? হে আল্লাহ, আপনি আমার হারেসার হায়াতকে বৃদ্ধি করে দেন, সে যেন শেষ নবীর জমানা পায়। আল্লাহ তাআলা গায়বী আওয়াজের মধ্যে জানিয়ে দিলেন, হে মূসা, তোমার দোয়াকে কবুল করা হলো, হারেসার হায়াতকে বৃদ্ধি করে দেওয়া হলো। অতঃপর একদিন নবীজি মক্কার মধ্যে কান্না করতেছিলেন এবং হারেসাও মদিনার মধ্যে কান্না করতেছিলেন, এবং হারেসা মক্কার উদ্দেশ্যে তার পেটের উপরে ভর করে সে মক্কার দিকে রওনা হলো। সে রওনা হতে হতে 6 মাস পর্যন্ত সে চলার পরে সে মক্কার মধ্যে এসে উপস্থিত হলো। শেষ পর্যন্ত সে ক্লান্ত হয়ে আবু জাহেলের বাড়ির সামনে এসে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে যখন আবু জাহেল তাকে দেখলো, একটি লাঠি নিয়ে তাকে আঘাত করতে শুরু করলো, তখন ওই হারেসা বলল, হে আবু জাহেল, তুমি আমাকে মেরো না, আমি সাপ নই, আমি মানুষ। তখন আবু জাহেল অবাক হলেন আর লোকদেরকে ডাকা শুরু করলেন, কোথায় আমার লোকেরা? হে বিবি, হে আমার লোকেরা, তোমরা তাড়াতাড়ি আসো, দেখো সাপ কথা বলতেছে। এমন ঘটনা তো আমি আর কোনোদিন ইতিপূর্বে দেখিনি। তখন সকলে এসে জমা হলো। তখন সাপটি বলল, হে আবু জাহেল, তুমি আমাকে মেরো না, একবারের জন্য আমাকে নবীজির দরবারে যাওয়ার সুযোগ করে দাও। আবু জাহেল নবীজির কথা শুনে আরো রাগান্বিত হলো আর বলল, মনে হচ্ছে এই সাপটা মুহাম্মদের জাদুর কোনো সাপ। মুহাম্মদ আমার কাছে পাঠিয়েছে আমাকে ক্ষতি করার জন্য, কারণ এখন তো মুহাম্মদের সাথে আমার ঝামেলা চলছে। এই মনে করে সে সাপটিকে আরো বেশি করে আঘাত করতে লাগলো, আরো বেশি করে মারধর করতে লাগলো। তখন সাপটি বলল, হে আবু জাহেল, তুই আমার মনের দুঃখ বুঝলি না রে, একবারের জন্য তুই আমাকে নবীজির কাছে যাওয়ার সুযোগ করে দে, আমি নবীজির কাছে গিয়ে ক্ষমা চাইবো। তিনি যদি আমাকে ক্ষমা করেন তাহলে ভালো, ক্ষমা না করলেও আমি তোকে কথা দিচ্ছি আমি আবার তোর কাছে ফিরে আসব। কিন্তু আবু জাহেল তার কথাটি শুনলো না, বরঞ্চ আরো বেশি বেশি মারতে লাগলো। মারতে মারতে তার লেজকে কেটে ফেললো। অতঃপর আবু জাহেল তার স্ত্রীকে ডাক দিয়ে বলল, যাও, ঘর থেকে তুমি লবণ নিয়ে আসো, কারণ এটা মুহাম্মদের জাদুর সাপ, এটাকে আমরা একবারে মেরে ফেলবো। অতঃপর তার স্ত্রী ঘর থেকে গিয়ে লবণ নিয়ে আসলো। অতঃপর এই লবণ এই সাপের শরীরে লাগিয়ে দেওয়া হলো। তখন সাপটি কান্না করে বলল, হে আবু জাহেল, আমি আর সহ্য করতে পারছি না, তুমি আমার লেজ কেটে ফেলেছ, তুমি আমার শরীরে লবণ লাগিয়ে দিয়েছ, তারপর আমার দুঃখ নেই, তুমি আমাকে এই রক্তমাখা শরীর নিয়ে একবার হলেও নবীজির দরবারে যাওয়ার সুযোগ করে দাও। আমি যদি নবীজির দরবারে না যেতে পারি তাহলে তো আমার জীবনটা শেষ হয়ে যাবে, আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে, পরকালে আমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একবারের জন্য আমাকে সুযোগ করে দাও। নবীজি যদি আমাকে ক্ষমা নাও করে তারপরে আমি তোমাকে কথা দিচ্ছি আমি আবার তোমার কাছে ফিরে আসব। অতঃপর তুমি আমাকে মারধর করবে, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই। কিন্তু বেঈমান আবু জাহেল তার কথাটি শুনলো না, তাকে মারতে মারতে আরেকটি টুকরো করে ফেললো। অতঃপর যখন তার মাছ থেকে ফেরে ফেলতেছে তখন সাপটি কান্না করে আল্লাহর কাছে বলতে লাগলো, হে আল্লাহ, আমি জানি এই বেঈমান আবু জাহেল আমাকে আর ছাড়বে না, কিন্তু হে আল্লাহ, একবার হলো আমাকে শেষ নবীজির কাছে যাওয়ার তৌফিক দিয়ে দাও। হে আল্লাহ, আমি যদি আমার ভুলগুলোকে ক্ষমা না করাইতে পারি তাহলে তো আমার জাহান্নামে জ্বলতে হবে। হে আল্লাহ, যা আযাব দেওয়ার, যা কষ্ট দেওয়ার আপনি আমাকে দুনিয়ার মধ্যেই দিয়ে দেন। হে আল্লাহ, আখিরাতের জন্য আপনি আমাকে ক্ষমা করে দেন। অতঃপর আবু জাহেল তাকে মারতে মারতে একদম হত্যা করেই ফেললো। হত্যা করে সে তার স্ত্রীকে বলল, দেখো, এটা মুহাম্মদের জাদুর সাপ, এটা আবার জীবিত হয়ে যেতে পারে, সুতরাং আমরা তাকে জ্বালিয়ে দিব। অতঃপর এই সাপটিকে আগুনের মধ্যে জ্বালানো হলো। জ্বালানোর পরে এই ছাইগুলোকে একটি পাতিলের মধ্যে রাখলেন। একটি পাতিলের মধ্যে রেখে আবু জাহেল বলল, হে বিবি, এখন আমি আমার দলবল নিয়ে, আমার লোকদেরকে নিয়ে আমি মুহাম্মদের কাছে যাব এবং তাকে জিজ্ঞাসা করব, বলো এই পাতিলের মধ্যে কি আছে। যদি মুহাম্মদ যদি তার জবাব দিতে পারে তাহলে তো ভালো, সে যদি তার জবাব না দিতে পারে তাহলে তাকেও আমরা পিটিয়ে হত্যা করে ফেলবো, নাউজুবিল্লাহ। অতঃপর আবু জাহেল তার দলবল নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সামনে গেলেন এবং গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিলেন, হে মুহাম্মদ, তুমি ঘর থেকে বের হয়ে আসো, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি।
অতঃপর নবীজি ঘর থেকে বের হলেন। বের হয়ে আবু জাহেলকে দেখলেন এবং আবু জাহেলের হাতের মধ্যে একটি পাতিল রাখতে দেখলেন। অতঃপর আবু জাহেল বলল, হে মুহাম্মদ, তুমি কি বলতে পারবে যে এই পাতিলের মধ্যে কি রয়েছে? যদি বলতে পারো তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ চুপ রইলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার চাচা, আপনার পাতিলের মধ্যে যেটা আছে সেই জিনিস নিজেই যদি বলে দেয় তাহলে বিষয়টা কেমন হয়? তখন আবু জাহেল বলল, তাহলে তো আরো বেশি ভালো, কারণ যেটা এটার ভিতরে আছে সে নিজেই যদি কথা বলে, সে নিজেই যদি সাক্ষ্য দিয়ে দেয় তাহলে তো অনেক বেশি ভালো, বিষয়টা আরো অনেক বেশি স্পষ্ট হয়ে যাবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, হে আমার রব, এই বাতিলের মধ্যে যে জিনিস আছে তার জবানকে আল্লাহ আপনি খুলে দেন, সে নিজেই যেন আমার সাক্ষী দিয়ে দেয়, সে নিজেই যেন তাওহীদের সাক্ষী দিয়ে দেয়, সে নিজেই যেন আমি যে সত্য নবী এই সাক্ষী দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়াকে কবুল করে নিলেন। অতঃপর সাপটি পাতিলের ভিতর থেকেই জবাব দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আমি আপনার সামনে উপস্থিত, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর সত্য নবী, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ এক। এরকম ভাবে যখন সাপটি জবাব দিয়ে দিল, সঙ্গে সঙ্গে আবু জাহেল ভয়ে তার হাত থেকে পাতিলটিকে ছেড়ে দিল। তখন সাপটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে রইল। তখন আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নিশ্চয়ই তুমি জাদুকর, কারণ আমি এই সাপটিকে নিজের হাতে হত্যা করেছি, অতঃপর জ্বালিয়ে ফেলেছি। জ্বালিয়ে ফেলার পর আমি তাকে পাতিলের মধ্যে তার ছাইগুলো নিয়েছি, আমি তাকে তো মেরে ফেলেছিলাম, কিন্তু তুমি জাদু করে, তোমার জাদুর মাধ্যমে তুমি আবার দ্বিতীয়বার তাকে জাদু করে তুমি জীবিত করে ফেলেছ। আসলে সত্যি তুমি অনেক বড় জাদুঘর, তুমি একটা মৃত সাপকেও তুমি জাদু করে জীবিত করে ফেলতে পারো। এরকম ভাবে আবু জাহেল বারবার নবীজিকে জাদুঘর আখ্যা দিতে লাগলেন আর বলতে লাগলেন, আসলেই তুমি অনেক বড় জাদুঘর। হে বাতিজা, তুমি এই মরা সাপটিকে কিভাবে জাদু করে জীবিত করে ফেলেছ? অবশ্যই তুমি একটি প্রকাশ্য জাদুঘর। কিন্তু সাপটি নিজেই উত্তর দিল, হে আবু জাহেল, তিনি কোনো জাদুঘর নয়, আমাকে আল্লাহ তাআলাই জীবিত করেছেন, এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাত নেই, তিনি শুধু আল্লাহর কাছে দোয়া করেছেন, অবশ্যই তিনি জাদুকরী নন। তখন আশেপাশের লোকেরা চিৎকার দিয়ে উঠল এবং সকলে বলতে লাগলো, আল্লাহু আকবার, এটা কোনো জাদুকরী নয়, বরং এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ্য কুদরত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপটিকে জিজ্ঞাসা করেন, হে সাপ, তোমার নাম কি? তুমি কোথায় থেকে এসেছো? তখন সাপটি বলল, আমার নাম হলো হারেসা, আমি হযরত মূসা আলাইহিস সালামের জমানায় জন্মগ্রহণ করেছি। আমার একান্ত উদ্দেশ্য ছিল, আমার অনেক মনের আগ্রহ ছিল, আমি আপনার সান্নিধ্য অর্জন করব, আমি আপনার সোহবতে থাকব। তখন আমি হযরত মূসা আলাইহিস সালামের কাছে বললাম, তিনি যেন আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার হায়াতকে বৃদ্ধি করে দেন, দীর্ঘায়ী করে দেন, আমি যেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য অর্জন করতে পারি। তখন হযরত মূসা আলাইহিস সালাম আমার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আর আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নিয়েছেন। অতঃপর সাপটি তার সমস্ত ঘটনা ধরে তুলল এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এই আবু জাহেলের বাড়ির সামনে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম, তখন সে আমাকে মারধর করেছে। ইয়া রাসূলুল্লাহ, তখন আমি প্রতিশোধ নিতে পারি নাই, এখন আমি আর দ্বিতীয়বার এখন তাকে আর ছাড়বো না। এই বলে সাপটি তাকে দংশন করার জন্য যাইতেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে হারেসা, তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। প্রিয় ভাই, দেখুন একটি সাপও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কত ভালোবাসা ছিল, তার প্রতি কত টান ছিল, তাকে কত মহাব্বত করত। আসুন আমরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে শিখি। আমাদের জীবনের চাইতে আমাদের সন্তান সম্পত্তি সমস্ত জিনিস থেকে বেশি যেন আমরা আমাদের রাসূলকে ভালোবাসি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।